আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে ট্রান্সফার মার্কেটের চাঁদের হাট, অর্থাৎ চাঁদ রাত বলতে পারেন। কুরবানির যেমন ঈদের আগের দিন চাঁদ রাত থাকে, শেষ বাজার করা থাকে। আজকে হচ্ছে ট্রান্সফার মার্কেটের শেষ বাজারটা। আজকে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। আজকে ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে যাবে, যার কারণে আজকে তড়িঘড়ি চলতেছে। যে যাকে যেভাবে পারতেছে আসলে সেল করতেছে, কিনতেছে, এমনটাই কিন্তু চলতেছে। ভাবিস রোমানোর আসলে পেজে ঢুকলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে হিয়ার উই গো হচ্ছে। তো যাই হোক, আজকে ব্রাজিলিয়ানদের ট্রান্সফারটা কত দূর হলো, কারা কারা কোথায় গেল, কে কোথায় ব্যাক করলো, এটা নিয়ে কথা বলব। প্রথমেই বলি এডারসনের কথা। ম্যানচেস্টার সিটির লিজেন্ডারি গোলকিপার এডারসন দীর্ঘদিন ম্যানচেস্টার সিটিকে আসলে সার্ভিস দিচ্ছে, সেখানে ট্রেবল উইন করছে, তারপর হচ্ছে চ্যাম্পিয়ন লিগ জিতছে, ইংলিশ প্রিমিয়ার লিগ তো অনেকগুলো জিতছে, এফএ কাপ জিতছে, শেফিল্ড শিল্ড জিতছে, অনেক অনেক কিছু জিতছে। শেষ পর্যন্ত তার গন্তব্য হলো কোথায়? ফেনেরবাস। তুরস্কর ক্লাব ফেনেরবাসে চলে গেল আমাদের অ্যাডারসন, কারণ তার এই মুহূর্তে সিটি কিনে ফেলছে দোনারুম্মাকে, সো তাকে রাখাটা চ্যালেঞ্জিং, যার কারণে আসলে সিটি থেকে চলে গেছে ফেনারবাসে অ্যাডারসন। এই ডিলটা ভালো হয়েছে আমার কাছে মনে হয়, কারণ সিটি থেকে যাওয়ার পর ফেনারবাসে রেগুলারলি খেলতে পারবে, তার জন্য ভালো হয়েছে, কারণ ক্লাবটা চেঞ্জ করতেই হয়। সে এই ডিলটা আমার কাছে মনে হয় এডারসনে ভালো হয়েছে। এরপরে যে ডিলটা সেটা হচ্ছে যে আল হেলাল থেকে সাও পাওলোতে চলে আসছে হচ্ছে আমাদের নাম্বার 9 মার্কোস লিওনার্দো। লাইফে আসলে অনেক বড় একটা ডিসিশন নিয়েছিল, ভুল ডিসিশন। সেটা হচ্ছে বেনফিকা থেকে যখন সে চলে আসে হেলালে আল হেলালে আসার পর তার ক্যারিয়ারটা কিন্তু এলোমেলো হয়েছে। ব্রাজিল দলে সুযোগই পাচ্ছিল না, পারফরমেন্স করতেছে কিন্তু সুযোগ পাচ্ছে না। তো এই মুহূর্তে আসলে আল হেলালের আপনার হচ্ছে রেজিস্ট্রেশন এবং রুলস অনুযায়ী তাকে রাখাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, যার কারণে তাকে ছেড়ে দিচ্ছে এবং সে চলে গেছে লোন ডিলেই আপনার সাও পাওলোতে। কারণ সাও পাওলো লোন ডিলে নিছে, কিন্তু নেক্সট সিজন তাকে পরিপূর্ণভাবে আসলে পার্মানেন্ট নিয়ে নিবে। এই মুহূর্তে আসলে মার্কোস লিওনার্দো মনে করে যে ব্রাজিল দিকে খেললে আসলে কার্লো আনচেলত্তি নজরে আসা যাবে এবং সামনে বিশ্বকাপে সুযোগ পাওয়া যাবে যদি ভালো পারফরমেন্স করি। কিন্তু আল হিলালে যতই খেলি ভালো, সুযোগ পাওয়াটা কঠিন, কারণ ক্লাব বিশ্বকাপে এত ভালো খেলার পরও আপনি দেখতে পাচ্ছি যে সে আসলে দলে আসে নাই। সো এই ডিলটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়েছে। এরপরে গার্সনের কথা আমরা বলি। গার্সনের ডিলটা যখন ফ্লামিঙ্গো থেকে আসলো হচ্ছে জেনিতে, এই ডিসিশনটা তার বলছিল। ব্রাজিল দলে তার নিয়মিত আমরা দেখতে পারতেছিলাম, কার্লো আনচেলত্তির আস্থার জায়গায় চলে আসলো মিডফিল্ডে। হঠাৎ করে ডিসিশন নিল ফ্লামিঙ্গো থেকে জেনিতে আসলো, জেনিত থেকে এখন যেতে যাচ্ছে সৌদি প্রো লিগে। অর্থাৎ এই মুহূর্তে তার ডিসিশনটা খুবই বাজে হয়েছে। এবং এই মুহূর্তে আমি মনে করি যে ব্রাজিলের প্রতিভা যে নষ্ট হয় তাদের ভুল ডিসিশন, কেলেঙ্কারি, এই কারণেই। সো গার্সনের ডিলটা সত্যি কথা বলতে যেতে যাওয়াটা পছন্দ হয় নাই। এখন জেনিতের চেয়ে আমি মনে করি যে সৌদি প্রো লিগে না যে ব্রাজিলে ফিরে যাক, সেটা তার জন্যই মঙ্গল হবে। দেখা যাক আজকে শেষ ট্রান্সফার মার্কেটে কি আপডেট আসে। অ্যান্ড লাস্ট, লুকাস পাকেতার অনেক সম্ভাবনা ছিল আপনার অ্যাস্টন ভিলাতে যাওয়া, তারপরে সম্ভাবনা ছিল হচ্ছে আপনার টটেনহামে যাওয়া, এভারটনে যাওয়া, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা ছিল সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা। কিন্তু শেষ পর্যন্ত লুকাস পাকেতার সিদ্ধান্ত নিচ্ছে সে আপনার ওয়েস্ট হামেই থাকবে, কারণ তার পারফরমেন্সটা তার পক্ষে কথা বলতেছে। টানা 3 ম্যাচে চমৎকার খেলছে, গোল করছে, দলের জয় নিশ্চিত না করতে পারলেও ভালো পারফরমেন্স করছে, যার কারণে সিদ্ধান্ত নিছে যে সে আপনার হচ্ছে ওয়েস্ট হামে থেকে যাবে। এটা হচ্ছে ট্রান্সফার মার্কেটের আজকের দিন পর্যন্ত ব্রাজিলের আপডেট। সো আশা করি এই ডিলগুলো ভালো হয়েছে, শুধু গার্সনেরটা বাদে। বাংলাদেশ সময় রাত 12টা থেকে আসলে ব্রাজিলের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আপনারা জানেন, প্র্যাকটিস নিয়ে টোটাল বিষয় আপডেটগুলো আপনাদের শেয়ার করব। সো যে ট্রান্সফারগুলো হইলো সেটা নিয়ে আসলে কথাবার্তা বললাম। এই ট্রান্সফারের ভিতরে আপনি কোন ট্রান্সফারটা এক্সাইটেড অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।